আমাদের কথা শুনতে হবে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সর্বশেষ উপায়। আমরা সেই জায়গাতেই আছি। আমাদের যে 6টি দাবি আছে, ক্রাফট ইন্সট্রাক্টরের রায়ে কোথাও বলা নাই 30% জুড়ে ইন্সট্রাক্টর হবে। তারপরেও আমরা আপিল করেছি। আমরা গ্যারান্টি দিয়ে বলছি, ক্রাফট ইন্সট্রাক্টর কোনোদিন কিয়ামত পর্যন্ত জুড়ে ইন্সট্রাক্টর হতে পারবে না। যদি তাই হয়ে থাকে, তাহলে যখন বাংলাদেশের 60 থেকে 70% মানুষ কর্মক্ষম, এই কর্মক্ষম মানুষকে যদি কর্মদক্ষ করতে না পারি, এবং সেটি একমাত্র কারিগরি বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমেই সম্ভব। এই কারিগরি বৃত্তিমূলক শিক্ষা ধ্বংস হয়ে যাক, এটি কি আমরা কেউ চাই? জার্মান, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কোরিয়া, চায়না, তারা 10, 20, 13, 12 বছর সাধারণ শিক্ষা বন্ধ রেখে কারিগরি শিক্ষা এগিয়ে নেওয়ার পরেই তারা আজকে অর্থনৈতিকভাবে সারা বিশ্বের শ্রেষ্ঠ জাতি হিসেবে তৈরি হয়েছে। আমাদের কি সেই পথে হাঁটা উচিত নয়? যদি তাই হয়ে থাকে, তাহলে আমরা ক্লাস বর্জন করে পথে এসে দাঁড়িয়ে আমাদের এই সক্ষমতা অর্জনের প্রতিবন্ধকতা সৃষ্টি যদি আমরা নিজেরাই করি, তাহলে আমাদের পরিবর্তন আসবে। আসবে, কিন্তু আসবে সমস্যার সমাধানের পর। আমরা সেই সমস্যার সমাধান হচ্ছে না, এই কথাটা সঠিক না। এই 6 দফা অতি দ্রুত আমরা ইনশাআল্লাহ তোমরা একেবারে দেখতে পাবা যে আমরা কি করতেছি। সার কথা বলবে এখন। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমি শুরুতে জুলাই আগস্ট বিপ্লবে আমাদের যে সমস্ত ছাত্র জনতা শহীদ হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তাদের দ্রুত মুক্তি কামনা করছি। এবং যে সমস্ত মা বাবা সন্তান হারা হয়েছেন, আমি সেই সমস্ত মা বাবার প্রতি সমবেদনা প্রকাশ করছি। আমি একজন বাবা, আমার সন্তান তোমাদের মতো ইঞ্জিনিয়ারিং পড়ে, আমার সন্তান কিন্তু সেই দিন অ্যাক্সিডেন্ট করতে পারত। যাক, আপনার রহমতে আমরা অনেক রক্তের বিনিময়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ পেয়েছি, নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা সেই নতুন বাংলাদেশটাকে বৈষম্যহীন বাংলাদেশ হিসাবে দেখতে চাই। আমরা চাই এখানে কোনো বৈষম্য থাকবে না, এখানে কোনো দাবি দেওয়ার জন্য নতুন করে আন্দোলন করবে, আমরা সেই বাংলাদেশ চাই। ঠিক আছে? তোমরা সবাই, আমার ছেলে যেহেতু তোমাদের লাইনে পড়ে, সুতরাং আমি মনে করি তোমরা সবাই আমার সন্তান তুল্য। আমি তোমাদেরকে তুমি হিসাবে সম্বোধন করতে। তোমাদের একটি প্রধান দাবি ছিল, যারা ক্রাফট ইন্সট্রাক্টর হিসাবে 2021 সালে বিধিমালার মাধ্যমে নিয়োগ পেয়েছে, এদেরকে কোনো যাতে প্রমোশন না দেওয়া হয়। আমি আজকে সবাইকে সাক্ষী রেখে বলছি, এদের প্রমোশনের নীতিমালা কিন্তু মন্ত্রণালয় সাপোর্ট করে না, হবে না। 2021 সালের ক্রাফট ইন্সট্রাক্টর যে নীতিমালার ভিত্তিতে তারা নিয়োগ হয়েছিল, সেই নীতিমালা বাতিল হয়ে গেছে ইনশাল্লাহ। শোনা, আমি বলি, শোনা কথা বোঝা, এটা হ্যাঁ, কথা শোনা। আচ্ছা, এই নিয়োগ নীতিমালায় আর কোনো বাংলাদেশে ক্রাফট ইন্সট্রাক্টর নিয়োগ হবে না। ক্রাফট ইন্সট্রাক্টর মানে কোনো পদ থাকবে না, প্রমোশনের ব্যাপারে
এটা ঠিক নয়। এখানে 30 বার কোটার কথা বলা নাই। তারপরে আমরা আপিল করেছি, তারপরে আমরা মহামান্য হাইকোর্টে আপিল করেছি। এইটা আপিলের কপি। আমরা তোমাদের পক্ষে আমরা কিন্তু আপিল করেছি। আমরা বলছি যে মাননীয় হাইকোর্টকে আমরা বলছি যে এটা আমাদের মতো যেমন আমার ছাত্র যেভাবে চাই আমরা সেভাবে নিয়ে দেবে। এইটা আপিলের কপি আমার হাতে। তোমাদের যত দাবি আছে তোমরা যা চাইছো এর থেকে কিন্তু বেশি আমরা দিয়েছি। আমার মনে হয় তোমাদের শান্ত হওয়ার সময় এখন। স্যার, আজকে আমাদের উপর হামলা করা হয়েছে, কুমিল্লা পলিটেকনিকে হামলা হয়েছে, এটার বিষয়ে আপনি কি বলবেন স্যার? আসলে এখনো বন্দি করা হয়নি, বন্দির কোন আদেশ আমরা পাই নাই। আমরা কেন রাজপথে করে যাবো? আমাদের সাথে গিয়ে পক্ষে তালাবেন আসবেন। আমরা সাধারণ ছাত্র সমাজ প্রত্যেকটা দল থেকে প্রিন্সিপাল বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো। হ্যালো হ্যালো প্লিজ থামাও আমারে। আমরা আশ্বাসে বিশ্বাসী না স্যার। এই ধরনের আশ্বাস মানি না, মানি না, মানি না, মানি না, মানি না। টাকা পয়সা দিকে প্রিন্সিপালকে সরানো হবে, অপসারণ করতে হবে। এই দাবি করতে আমরা একমত। যতক্ষণ পর্যন্ত এই প্রিন্সিপাল না হবে আমরা রাস্তা থেকে উঠবো না। আমাদের উপরে যখন আমরা মিছিল বের করেছিলাম, আমাদের উপরে ছাত্রদের হাতে যারা সন্ত্রাসী আমাদের উপরে হামলা করেছে তাদের সর্বোচ্চ বিচার চাই। সন্ত্রাসী সর্বোচ্চ বিচার আমরা চাই। আপনারা আশ্বাস দিচ্ছেন, আমরা আশ্বাস মেনে নেব। আগে একটা দাবি পূরণ করুন। সকালে যে হামলা হলো সেটা তো পরিকল্পিত ছিল, সে পরিকল্পিত হামলার বিচার করে যাবেন। কুমিল্লায় কেন হামলা হলো তার জবাব দিয়ে তারপরে যাবেন। আমরা আপনাকে ডাকি নাই, আপনি যখন আসছেন তখন এই সমস্যার সমাধান করে যাইতে হবে। আমাদের যদি দাবি মানেনি, মাইনে না রাখছে আর না মানলে বন্ধ করে দেন। আমাদের ডিজি মহোদয় বলেছেন তিনি আমাদের এই ষড়যন্ত্রকারী সন্ত্রাসী অধ্যক্ষকে অপসারণ করবেন। কিন্তু আমরা আশ্বাসে বিশ্বাসী না। আমরা পরিষ্কার ভাবে বলে দিয়েছি, আপনি আজকে বসে অফিস আদেশ করে যান, আমরা বাস্তবায়ন দেখতে চাই। এর আগে অনেক আশ্বাস দেওয়া হয়েছে আমাদের।
কর্মকর্তারা কিন্তু শিক্ষার্থীদেরকে তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা যেমনটি বলছিলেন তাদেরকে আজকেই তাদের যে দাবিগুলো রয়েছে দাবিগুলো আজকেই মেনে নিয়ে আদেশ দেওয়া লাগবে, তাহলে তারা এখান থেকে তারা সরে না হলে তারা আপনাদের কাছে আমরা আগামীকালের কর্মসূচি ঘোষণা করছি। আমরা দিনাজপুর ছেড়ে দিব, এই সার্ভিসটিকে আমাদের দমায় রাখতে পারবে। পুরো বিপ্লবে যদি বুলেট বোমার সামনে আমরা বুক পেতে দিতে পারি, এখানে কি আমরা বসে থাকবো না? আমরা কোন প্রকার আদেশ হওয়া ছাড়া এখান থেকে উঠবো না। কুমিল্লায় কেন হামলা হলো, ঢাকা পলিটিকে কেন হামলা হলো, এটা সুস্থ বিচার করতে হবে। আমার ভাইয়ের রক্ত পিতা খেতে দেব না। কুমিল্লায় হামলা কেন, ঢাকা পলিটিকে হামলা কেন? ব্যক্তিগত আইনশৃঙ্খলার হাতিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যদি ব্যক্তি হয়। প্রিয় ভাইয়েরা, সংবাদ সংবাদ গণমাধ্যম কর্মীদের দৃষ্টি আকর্ষণ করছি, মাইকটা একটু ঘুরানোর অনুরোধ করছি। মাইকটা বরাবর হয়ে গিয়েছে, আমাদের সাউন্ড বারবার আসছে। মাইকটা একটু ঘুরিয়ে দিবেন, মাইকের কাছে যে সকল সহযোগিতারা আছে। এখান থেকে একটু চাপো চাপো, এই দিক থেকে একটু চাপো, এখানে জায়গা খালি করো, মিডিয়ার সামনে থেকে জায়গা খালি করো। প্রিয় ভাইয়েরা, রিক্সাটা আরেকটু সামনে আগানোর অনুরোধ রইল, রিক্সাটা আরেকটু সামনে আগানোর অনুরোধ রইল। পিছনের দিকে পিছনের দিকে পিছনের দিকে আরেকটু পিছনে আসবে। ওখানে ওখানে থাকো। গণমাধ্যম ডানে চেপে আসেন। তোমাদের এই ব্যবহারের জন্য একটা বাজে নিউজ আসবে, তোমরা কি এটা চাও? তোমরা স্ট্যান্ডে সরে যাও, একটু পিছনে সরো, তোমরা শৃঙ্খলার মতো থাকো। শৃঙ্খলার মতো নাই কেন তোমরা? হ্যালো, ওই মাইকটা বন্ধ করবে।
শিক্ষার্থীরা এই মুহূর্তে তাদের আগামীকালকের যে কর্মসূচি সেই কর্মসূচিটা ঘোষণা করবেন এবং তারা যে বিষয়টি বলছিলেন যে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর মেনে নেওয়ার অফিস আদেশ ছাড়া তারা এখান থেকে সরবেন না বলে কিন্তু জানিয়েছেন। তবে আগামীকালকেরও তাদের যে কর্মসূচি তারা ঘোষণা করবেন বলে জানিয়েছেন কিছুক্ষণ আগে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এবং কারিগরি ছাত্র বাংলাদেশের পক্ষ থেকে এই বিবৃতি প্রকাশ করছি যে আমরা আজকে সকাল থেকে আন্দোলন শুরু করার পরে এবং পূর্বের বিগত 8 মাস ধরে আমরা এই 6 দফা দাবি বাস্তবায়নে কাজ করে যাচ্ছি, কিন্তু আপনারা শুনে অবাক হবেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মতো একটা জায়গায় একজন নন টেকের প্রিন্সিপাল বসে আছে রাতের আগে সন্ত্রাসীদের ভাড়া করে আমাদের উপর আজকে প্রকাশ্যে হামলা চালিয়েছে, যার অপসারণের দাবি আমরা বিগত 7 মাস ধরে করে আসছি, কিন্তু সরকার কর্তৃপক্ষ এই সিদ্ধান্তে এখনো উপনীত হয়নি। আজকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে খবর পাঠানো হলেও এই মুহূর্তে আমরা কোনো আশ্বাস বাস্তবায়নের পদক্ষেপ দেখতে পাইনি। আমরা সাধারণ শিক্ষার্থীরা এই মুহূর্তে বিবৃতি দিচ্ছি এই সন্ত্রাসী প্রিন্সিপালকে শুধুমাত্র অপসারণ নয়, তাকে চাকরিচ্যুত করতে হবে। অবিলম্বে তাকে চাকরিচ্যুত না করা হলে আমরা সকল সাধারণ শিক্ষার্থীরা প্রত্যেকটা কন্টেকের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আজকে কুমিল্লায় আমাদের ভাইয়ের উপর হামলা করা হয়েছে, গুলি চালানো হয়েছে, আমাদের 2 জন ভাই হাসপাতালে ভর্তি। কুমিল্লায় হামলা করা হয়েছে, আমরা চূড়াই বিদ্রোহের তক্তা, আমরা বুলেটের সামনে বুক পেতেছি, আমরা জল খাওয়ার সামনে বুক পেতেছি, পয়জনিং ট্যাঙ্কের সামনে বুক পাতবো, কিন্তু অন্যায়ের সাথে আপোষ করবো না।